এই যে বেশ তো চাকুম চুকুম করে খেয়ে চলেছেন, আজ পাতে কি পড়েছে বলুন তো? কি থেমে গেলেন কেন? জানি যতই মুখ থামিয়ে ভাবুন না কেন আপনি কিছুতেই বলতে পারবেন না। যাক, আপনাকে আর মুখ থামিয়ে ভাবতে হবে না, আপনি মুখ চালান, আমি হাত চালাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, এ হলো আপনাদের অতি পরিচিত ও অখ্যাত বরবটি। কোনো তরকারিতে নাকি খাপ খায় না, কিন্তু আজ একে দিয়ে একটা কিছু বানাতে হবে। তো চলুন বাজিমাত করে ফেলি। প্রথমেই বরবটির দড়ি খুলে তাকে স্নান করিয়ে এবার দাদার উপরে যত রাগ আছে তা বরবটির উপর ছেড়ে দিন। রাগ শেষ হলে দেখুন একবারে কচু কাটা হয়ে গেছে বরবটি। এবার একটা পাত্রে দিয়ে দিন, তার মধ্যে একটু নুন দিন। আর নুন না দিলে ঠিকমতো গুণ গাইবে না এরা। তারপরে এটাকে মিনিট 5-এর মতো সেদ্ধ করে জল ঝেড়ে দিন, ব্যাস। এবার একটা কড়াই নিন, কড়াই বসে তার মধ্যে একটু সর্ষের তেল দিন। তারপরে 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা রসুন আর 100 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিন। আর 30 টাকার এর মধ্যে চিংড়িকে একটু জামা কাপড় ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিন। দিয়ে একটু নুন দিন, নুন দিয়ে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া হয়ে গেলে মিনিট 3 পরে এর মধ্যে সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিন। বরবটিগুলো দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না পর্যন্ত বরবটির জল শুকনো হচ্ছে ততক্ষণ নাড়াবেন। মিডিয়াম ফ্লেমে করবেন, যখন এরকম হয়ে যাবে তখন নামে একটু ঠান্ডা করুন। এবার একটা ঘুরনি মেশিনে দিয়ে দিন, দিয়ে সব ব্যাপারটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নিন। আবার কড়াই বসান, কড়াই বসে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিন। এবার যে পেস্টটা তৈরি করেছিলেন পেস্টটার মধ্যে দিয়ে দিন। দিয়ে এরপরে নুন একটু দিয়েই এবার কিন্তু হাত নাড়াতে হবে। তার সঙ্গে কিছু মশলা দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার যত খুশি হাত এইভাবে নাড়াতে থাকুন, থামবেন না কিন্তু, থামলেই বিপদ, নিচে কিন্তু বসে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিন, চিনি দিয়ে হলো আবার নাড়াতে থাকুন। নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে পালিয়ে যেতে চাইছে তখন তুলে নিয়ে সোজা পাতে দিয়ে দিন। পাতে দেওয়ার পর এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আর লঙ্কা খেতে চাইলে কাঁচা লঙ্কার ডলে মুখে ভরুন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ।